মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন। চারিদিকে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন। যে যেখানে আছেন সেখানে বসে পড়ুন। থেকে 3000 ফেরেশতা নাযিল করব, তাতেও যদি না হয় 5000 ফেরেশতা নাযিল করব, তাতেও যদি না হয় কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য আল্লাহ উৎকীর্ণ করে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ একবার বলেছেন, এজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি মুসরাত কো উদর सकते गर्दों से कतर अंदर कतर अपनी। বদরের মুসলমানদের মতো ইমান যদি তোমাদের হয়, তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাযিল করে দেবে। আমরা যদি মুসলমান হতে পারি, তাহলে আল্লাহ তাআলা সাহায্য অবশ্যই আসবে, আমাদের কেউ মারতে পারবে না। আলহামদুলিল্লাহ, কেউ মারতে পারবে না যদি আমরা সত্যিকারের মুসলমান হই। আর সত্যিকারের মুসলমান হওয়ার জন্য প্রথম নম্বরে তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হবে। শিরকের সাথে কোন আপোষ কোন অবস্থায় করা পারবো না, যেমন পারবো। কোন বাজারে টাকা দেব না, পয়সা দেব না, চাদর দেব না, মানত করবো না। মানত হবে কার নামে? আপনারা কি কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে খারাপ বলতে পারতেন যদি আমি বলতাম যে আপনাদের এলাকার মাজারটা বাদ দিয়া এখানে দেওয়া যায় না, আমার বাপের একটা মাজার আছে সেখানে গিয়ে দেবে, তাহলে আমাকে আপনারা উল্টে পাল্টে কিছু বলতে পারতেন। পৃথিবীর কোন মাজারে কোন জীবিত পীর অথবা কোন মৃত পীরের নামে কোন মানুষের নামে মানত করা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম এবং হারাম। মানত হবে কার নামে? চিল্লায় বলে আল্লাহর নামে মানত করি। আপনাদের এই বিশ্বাস থাকা উচিত। আপনারা যে মাজারে টাকা দেন, পয়সা দেন, এই টাকা পয়সাগুলি মাজারে জানে দিলে অলিউল্লাহ প্রতি মহব্বত থাকা খুব লাভ। আমরা অলিউল্লাহদেরকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি আমার টাকা দিয়ে এই বাজারের কমলা, আঙ্গুর, বেদানা খাইতে পারতেন, ঠিক না? বলতে পারছে না। ওনার বউ, বাচ্চা, ছেলে মেয়ে কেউ যদি থাকতো তাও আমার টাকা দিয়ে তিনি খাই, তার আওলাদের খাইতে পারতো, তাও আছে? বলেন আছে? তাহলে আপনার টাকা দিয়ে কি হয় তার চিন্তা করা উচিত। আপনার টাকা দিয়ে এই গাঁজা খায়, শুধু গাঁজা না, এই মাজারের মতো অনেক থাকে, এই টাকা দিয়ে তারা ব্যবসা করে না, ধরনের ব্যবসা করে, আপনার টাকা দিয়ে বলবেন টাকা মালিক করে না। কিন্তু উচিত ছিল কি? আপনি বলেন টাকা দরকার কার? বড় মানুষের না জীবিত মানুষের? সেটা বলে জীবিত মানুষের টাকা দরকার। এই রাস্তায় কত মানুষ দেখেন না, কত মানুষ চায় বাবা একটা টাকা আল্লাহ রাস্তায় খাওয়া দরকার, একটা টাকা চায়। একটা টাকা বাইর হলো আপনার পকেট দিয়ে, কিন্তু মাজারে গেলে 500 টাকার কম করে নোট হয়েছে। তাহলে আপনি মৃত মানুষকে সেখানে টাকা দিলেন গাঁজা খোরকে, আর আপনার টাকা দিয়ে বঞ্চিত করবেন জীবিত মানুষকে, ক্ষুধার্ত মানুষের প্রতি মানবতার প্রতি আপনারা সম্মান করেছেন। সেই জন্য গরিবদেরকে, জীবিত মানুষকে সাহায্য করুন। এতিম কোরআন শরীফে আল্লাহ সব বলেছেন, এতিমকে দেন, গরিবকে দেন, ফকিরকে দেন, মিসকিনকে দেন, বিধবাকে দেন, অনাথিনীকে দেন। এইখানে এমন মানুষ বহুত আছে, আপনাদের বাড়ি ঢাকা শহরে 4 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং আছে ঠিকই, কিন্তু আপনার এমন ভাগ্নে আছে, এমন ভাইপো আছে, পরীক্ষার ফি দিতে না পেরে একটা বছর শেষ হয়ে গেছে। এমন বোন, এমন আত্মীয় মহিলা অনেক আছে, ইজ্জত থাকার মতো একটা ভালো শাড়ি নেয়, বর্ষার দিনে চাল দিয়ে পানি করে, অসুখ হয়েছে ডাক্তার দেখাবার পয়সা নাই, আছে না বোন? কিন্তু মাজারে গিয়ে টাকা দিচ্ছে। আমি আপনাদের কাছে ওয়াদা আছে, জীবনে আর কোনদিন কোন জীবিত পীর অথবা কোন মৃত পীরের নামে মানত করবেন না, টাকা পয়সা দিবেন না, চাদর না, আগরবাতি না, মোমবাতি না, একটি পয়সা না। আল্লাহকে খুব সাহায্য করে রাখবেন। আলহামদুলিল্লাহ। আপনি তার সৎ অবশ্যই করবেন, মানুষকে করবেন, জীবিত মানুষকে, গরিব মানুষকে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে রেসাব
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন এবং তিনি আমাদের পিতা, তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ আমি রেখেছি তোমাদের রাসূলের মধ্যে। তোমাদের রাসূল তোমাদের আদর্শ। আমরা আল্লাহর পরে বেশি মহব্বত করবো কারে? জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? আগে তো বুঝবেন, আগে বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। বলেন কার? রাসূলের। সবাই বলেন কার? রাসূলের অনুসরণ করতে কে বলতেছেন? তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তাদের জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি কারণে বাঁধি তাহলে আমার বিশ্বাস কেমনে বাঁধছে আমি তা দেখতে চাই না। আমাদের দেখতে হবে রাসূল কেমনে বাঁধছে। আমি যদি দাড়ি রাখি সেই দাড়ি রাখবো কার মতো? রাসূলের মতো। জামা পরবো কার মতো? মোজ কাটবো কার মতো? নখ কাটবো কার মতো? তিনি আমাদেরকে সব শিখিয়েছেন। হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকল বিষয়ের আদর্শ, তরুণের আদর্শ, যুবকের আদর্শ, স্বামীর আদর্শ, নানার আদর্শ, পিতার আদর্শ, শ্রমিকের আদর্শ, সৈনিকের আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধানের আদর্শ। কাজে আমার যা দরকার সব কার মধ্যে আছে? আল্লাহ রাসূলের মধ্যে আছে। তাকে একমাত্র আদর্শ হিসাবে ঘোষণা করতে হবে, অন্য কারণ নয়। তাহলে ঘুষের মার খাওয়া লাগবে। ঘুষের মার আরো খাইতে চান? আরো মার খাইতে হবে যদি এইসব কথা আমরা না মানি। আল্লাহ এবং রাসূল, আল্লাহর কথা মানতে হবে, রাসূলের পথ অনুযায়ী চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মক্কা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করতে শিখিয়েছেন। মক্কায় ছিলেন 13 বছর, আসলেন মদিনায়। মদিনায় ছিলেন কয় বছর? কয় বছর বলেন? 10 বছর। এই 10 বছর রাসূল কি করলেন? এই 10 বছরে ওই 13 বছরে যে লোকগুলি বানাইছিলেন তিনি, কি সব লোক! আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, কি সব লোক বানাইছেন। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সব মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকরের ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই সব মানুষ বানাইছেন। এবার মদিনায় এসে রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল রাষ্ট্রপ্রধান, তিনি প্রেসিডেন্ট। সংবিধান দিলেন কোরআন। সংবিধান কার? কোরআনের সংবিধান। কোরআনের আইন চালু হলো সমাজে। চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জেনা বন্ধ। মানুষ চুরি করে কেন বলেন? কিসের জায়গা? আর ইসলাম আসে কি করলো? ইসলাম আসি প্রথমে চোর পিটানো শুরু করে। ইসলাম প্রথমে এসে বলল, আল্লাহর নবী বললেন, এটি তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন প্রত্যেক আদম সন্তান মুসলমান। এখানে মুসলমানের কথা বলা হয়, বলা আছে কাদের? প্রত্যেকটি আদম সন্তানের জন্য 5টি হক আছে। কয়টি হক? খাদ্য, বস্ত্র,
শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি অধিকার ইসলামী সরকার সমস্ত মানুষকে সংরক্ষণ করবে। সব মানুষকে এই 5টি অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, এই অধিকার তাদেরকে দেবে। রাসূলুল্লাহ ক্ষমতায় কোরআনের আইন চালু হয়েছে, সর্বপ্রথম খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের অভাব নাই, বাড়ি বাড়ি খাবার পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সবার বাড়ি খাবার আছে, রাসূলুল্লাহর ঘরে খাবার নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে, চুলায় আগুন জ্বলে না। কিন্তু কোন মানুষ না খায়, প্রত্যেকে বাড়িতে খাবার চলে গেছে, খাবার চলে গেছে। বেকার ভাতা দেওয়া হচ্ছে, বয়স্কদের ভাতা দেওয়া হচ্ছে। আর যে ইংল্যান্ডকে বলা হয় সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, এটা হলো ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র। এই যে কল্যাণ রাষ্ট্রের কনসেপশন কোত্থেকে, তারা কোত্থেকে বেরোয়, এই কনসেপ্ট কোত্থেকে এসেছে? কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট এসেছে হাদিস শরীফ থেকে। এই পৃথিবীতে সর্বপ্রথম ওয়েলফেয়ার স্টেট পরিচালনা করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষের খাবারের আজের অভাব নাই, কাপড়ের অভাব নাই, চিকিৎসার অভাব নাই, বাসস্থানের অভাব নাই। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ একটি ব্যাংক উদ্বোধন করলেন। ব্যাংক উদ্বোধন করলে মসজিদে নববীর মধ্যে বসে। এখন তো দুনিয়ার ব্যাংকগুলো উদ্বোধন করা হয় প্রশান, সরকার, লাইন, ফাইল, করিডোর, কত কায়দা করে। রাসূল যে ব্যাংক উদ্বোধন করলেন, সেই ব্যাংক যেখানে বসে উদ্বোধন করেছিলেন, এই ঘরের উপরে বৃষ্টি যদি হতো 1 ঘন্টা, ঘরের মধ্যে বৃষ্টি পড়তো 1.5 ঘন্টা। মানে বৃষ্টি 1 ঘন্টা হয়ে থেমে যাওয়ার পর ঘরের মধ্যে, ঘরের ছাদ হলো খেজুরের পাতা আর মাটি, এই দিয়ে ছাদ বানানো। পাতার চারটা পানি ঘরের মধ্যে আরো 1/2 ঘন্টা। এরকম একটা ঘরের মধ্যে বসে বাইতুল মাল উদ্বোধন করলেন নবীজি। তার ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাংক উদ্বোধনের দিনে বলেছিলেন, মান তারাকা দায়নান আউলিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভেতরে যদি কোনো মানুষ ঋণগ্রস্ত থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে ওই ঋণ পরিশোধের যদি কোনো সামর্থ্য পরিবারের না থাকে, তাহলে তার ঋণ পরিশোধ করে দেওয়ার দায়িত্ব আর তার এতিম বাচ্চাগুলোর দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপর উঠাই দিলাম। হাজার মানুষের খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জেনা বন্ধ, মানুষ দরজা খুলে ঘুমানোর সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ। এটাই ছিল ইসলাম। এটা কি ছিল? ইসলাম। ইসলাম মানুষকে এই জিনিস দিয়েছে। আমরা মানুষকে এই কথা হয়তো বুঝাতে পারি নাই, ব্যর্থতার পরিচয় দিয়েছি। কোরআনকে শুধু তাবিজ হিসেবে ব্যবহার করেছি, তাই মানুষ মনে করেছে মানুষের কোনো দোষ নাই। আমি সাধারণ মানুষের দোষ, আমার দোষ দেখি না। এই মানুষেরা যদি ভুল করে থাকে আমাদের কারণে হয়েছে। আমরা মানুষকে ইসলামের রাজনীতি, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি বুঝাতে ব্যর্থ হয়েছি। আমরা রাসূলকে বুঝাইছি, রাসূল হলেন একজন ধর্মীয় নেতা, কোরআন হলো একখানা ধর্মীয় কিতাব, আর ইসলাম হচ্ছে একটা ধর্ম। এই 3টা মারাত্মক ভুল এই জাতির মধ্যে প্রচার করা হচ্ছে। রাসূল শুধু ধর্মীয় নেতা নন, তিনি গোটা বিশ্ব মানবতা। কোরআন একটি জীবন ব্যবস্থা। মুসলমানদেরকে শুধু তাবিজ দিয়ে সর্বনাশ করা হয়েছে। বিশ্বাস করুন ভাই, এই তাবিজের ব্যবসা করা কোন মুসলমানের উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের অনুমতি দেন নাই, সাহাবায়ে কেরাম কেউ তাবিজ লেখেন নাই। সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন, রাসূল ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। কোরআন শরীফের 2টা সূরা শুধু ঝাড়ফুঁকের জন্যই নাযিল হয়েছে। সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহাও ঝাড়ফুঁকের জন্য ব্যবহার হয়, কিন্তু তাবিজ লেখার কথা কোথাও। এখন সাধারণ মানুষেরা বুঝে যে কোরআন শরীফের মধ্যে তাবিজ পাওয়া যায়, আনন্দের কাছে গেলেই তাবিজ পায়, মনে করে এটা তাবিজের কিতাব। বলেন এটা তাবিজের কিতাব নয়। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, মানব জীবনের সব সমস্যার সমাধান খুলে খুলে কোরআন কারীমের মধ্যে আমি বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, একটি সুন্দর
রাষ্ট্র তিনি পৃথিবীকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর রাষ্ট্র পৃথিবীকে বানাইতে পারে না। রাসূলের দেখার বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন, তিনি এখন খলিফা। তারপরে খলিফার দায়িত্ব পাইয়া তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা নিয়ে রওনা করছেন। সাহাবীরা আপনি চান আমি আমার তো বাজারে যাইতে হবে, এগুলো ব্যস্ত, তারপরে না সাহাবী আমি যা খাবো সেই খাবার দেবে। আশ্চর্য কথা, আপনি এটার জন্য যাইতে পারবেন না। আপনি যদি ওই কাজে যান তার রাষ্ট্র চলবে কেন? আমি তো খাবো, আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া হবে। ওনাকে যথেষ্ট বোঝানো হলো, উনি রাজি হলেন। একদিন তার বেগম ওনাকে বললেন যে আমার ঘরের সবাই মিলে দাবি করছে সারিদ খাবে। সারিদ হলো সৌদি আরবের আরব দেশের খুব উন্নত মানের খাদ্য, তৈরি করতে অনেক টাকা লাগে, কস্টলি খাদ্য, জানাবো কস্টলি, বেশি পয়সা লাগে। খালিফা বললেন যে এই সারিদ বানাবার মতো আমি যে বেতন পাই তা দিয়ে যদি ওই বানানো হয় তাহলে সারা মাস আমার চলবে। মাসখানেক পর লক্ষ্য করুন, মাসখানেক পর খলিফা খাবারের দস্তরখানে সারিদ নামক সেই খাবার এসে হাজির। তিনি প্রশ্ন করলেন বেগম এটা কি কেউ হাতিয়ে দিয়েছে নাকি? তিনি বললেন না, আমি বানিয়েছি। তিনি খেলেন। প্রশ্ন করলেন এই সারিদ যে তুমি বানালে পয়সা পয়সা করো? তিনি বললেন আপনি আমাকে যে বাজার খরচা দিতে আমি তার থেকে কিছু কিছু বাঁচায়া 2 মাস 1.5 মাস বাঁচাইয়া তারপরে তাই দিয়ে সেই উপযুক্ত পয়সা দিয়ে খাবারটা তৈরি করছি, সবাই খাইতে চায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মন্ত্রী সভা ডাকলেন, মজলিসে শুনে রাখলেন, ডেকে বললেন আল্লাহ রাসূলের সাহাবীরা, রাষ্ট্র পরিচালনার জন্য তোমরা আমার যে বেতন ধার্য করেছো মাশাআল্লাহ যেটা আমাকে দাও, এর থেকে এত টাকা প্রতি মাসে কম দিও, কারণ প্রমাণ হয়েছে এত টাকা কম হলেও আমার সংসার চলে। রাসূলুল্লাহ এই রাষ্ট্র কায়েম করে দিয়েছিলেন। আমাদের গোষ্ঠী খালি মারে, আমরা মার খাওয়ার যোগ্য হয়ে গেছি, আমরা সেই মুসলমান নাই। এই জন্য আমি দুঃখ করে বলি কোন মরা মানুষ চিন্তা হওয়ার কোন সুন্নাত যদি বাকি থাকতো, আর একজন সাহাবী যদি আর চিন্তা হতে পারতে আর আমাদের চেহারা দেখতে, তারা চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ তার দান্দা মোবারক শহীদ করে সাহাবায়ে কিরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমানরা। আজ পৃথিবীতে যারাই ক্ষমতায়, মাশাআল্লাহ খাইতে খাইতে পেট 2 খান তরমুজের সমান হয়ে যায়। কোন হলের মধ্যে ঢুকতে গেলে হাত দিয়ে দরজা খোলা লাগে না, পেটের ধাক্কায় দরজা যায়। চুরি ডাকাতি সমান 2 হাতে লুটপাট। পৃথিবীতে সব থেকে মিথ্যা কথা বলে কারা? যদি প্রশ্ন করা হয় কারা বেশি মিথ্যা কথা বলে? বলতে লজ্জা করে? আমরা বলতেই পারি এই মিথ্যা কথা আমার সবার ওজনে কম দেয় কারা? এই মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা? এই মুসলমান। তোমার খাবে না। আল্লাহ কি দরকার করেছে এই জাতিকে হেফাজত করা? ফেরাউনের কাছ থেকে আল্লাহ হেফাজত করেছিলেন মুসা আলাইহিস সালামের বাহিনীকে, নমরুদের কাছ থেকে হেফাজত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনীকে, আবু জাহেলের হাত থেকে রক্ষা করেছিলেন রাসূলের বাহিনীকে। আমাদেরকে রক্ষা করবেন কেন? আমরা কি সেই চরিত্র অর্জন করতে পেরেছি? অকপটে স্বীকার করি সেই চরিত্র অর্জন করতে পারি নাই। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ক্ষমতায় এলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। এই রকমের শুকনো শাখা মানুষ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মোটা, কাপড় পরলে পায়জামা ফিতা অথবা লুঙ্গির গিরা পেটের ভাঁজের মধ্যে চলে যেত। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন শুকনা। এই শুকনা মানুষটাকে দেখলে শয়তান 10 মাইল দূরে পলায় যেত। গোটা পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী ওমরের পায়ের উপরে চুমা খেয়েছিল, সব ঘুমানো। তিনি বলেছেন এই দেশের সব থেকে দুর্বলতম মানুষটির উপরে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আর যদি ফরাতের দূরে একটি কুকুর ছানা না খেয়ে মারা যায়, কিয়ামতে আমাকে আল্লাহর দরবারে আসামি হতে হবে। এই ঐতিহাসিক বক্তব্য ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ঘটনা, রাতের বেলায় হাঁটতেছেন, কার কি অভাব আছে, সব ঘুমানো,
হযরত ওমর রাদিয়াল্লাহু হাঁটতেছে দেখেন আর ঘরের মধ্যে একটা লোক ঢোকে আর বাইরে ঢোকে আর বাইরে। তিনি তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই তুমি এই ঘরের মধ্যে ঢোকো আর বাইরে কেন, তুমি কি? আমি তো ওই বাড়ির না, এরকম যাওয়ার আসলে আমি বহু লোকটি বলছে, পথিক আমি তো আপনারা চিনি না, আমি খুব বিপদে আছি। কি বিপদ? আমার বউ এক্ষুনি ডেলিভারি হবে, আসন্ন প্রসব, এখনই ডেলিভারি হবে। আমার ঘরে কোনো মেয়ে লোক নাই, পুরুষ নাই, আমি ছাড়া। আমি আমার স্ত্রী নেই, মরণাপন্ন সময় আমি তার কোনো উপকারে আসতে পারছি না। আমার মতো অপরাধ কে আছে, কিছু করতে পারতেছি না, খালি জড়পড় করতেছি। হযরত ওমর বলছেন, ভাই অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি। তিনি দৌড় দিলে আক্ষরিক অর্থেই দৌড়, এক মহিলাকে নিয়ে আসলেন সাথে করে, বললেন তুমি বাইরে যাও। বাড়িওয়ালাকে বাইরে দাঁড় করায় রাখলেন। তিনি যে মহিলাকে নিয়ে আসলেন সেই মহিলা ঘরের মধ্যে গিয়ে পরিচর্যা করলেন। কিছু সময় পর হযরত ওমর যে মেয়ে লোকটিকে আনছিলেন তিনি বেরিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে সালাম বলুন আর তাকে খবর দিন আল্লাহ তাআলা তার বউকে একটি পুত্র সন্তান দিয়েছেন। আমিরুল মুমিনিন নাম শুনিয়া এ লোকের তো নামটা। লোকটি বলছে, আমিরুল মুমিনিন আমি তো বুঝি নাই, আমি আপনাকে কষ্ট দিচ্ছি, আপনি আমার জন্য বলে আসছেন, আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর বলছেন, ভাই উল্টা ক্ষমা চাইও না, তোমার এই কষ্ট তুমি বলার আগে আমি তো রাষ্ট্র প্রধান, আমার দরকার ছিল খবর জেনে পূর্বাহ্নে সেদিকা পাঠিয়ে দেওয়া, তা যে করতে পারি নাই, সেই জন্য তুমি আমাদের আসামি বাড়িওয়ালা ঘরে গিয়ে কিছু পয়সা বললেন, আমিরুল মুমিনিন আপনি যদি এই লোকটি নিয়ে আসছেন, এই কিছু পারিশ্রমিক কিছু টাকা তাকে আপনি দিয়ে দিন। হযরত ওমর বললেন, এই টাকা সে নেবে না, আমি এত রাত্রে কোথায় পাবো সেবিকা, কোথায় পাবো নার্স? যে ব্যক্তি তোমার বউ খেদমত করেছে সেগুলো সেবিকা নার্স নয়, সে আমার বউ, আমার স্ত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে ইসলাম তরবারি দিয়ে আসে নাই। যারা বোমা ফুটাইয়া তরবারি দিয়ে মারামারি করে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে মৌলিকভাবে আমাদের পার্থক্য রয়েছে। মারামারি করে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ যুদ্ধ করেছিলেন কেন? এ সবগুলো যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছে, আক্রমণের জবাব দিয়েছে, ইসলাম প্রচার হয়েছে, ভালোবাসা, উদারতা, মুহাব্বত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, দ্বীন হলো নসিহা, দ্বীন হলো ভালোবাসা, ইসলাম হলো কল্যাণ করা। এই যে আমাদের দেশে মাঝে মধ্যে প্রত্যেক বছর কি একটা ভ্যালেন্টাইন কি একটা হয়, ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসা দিবস। আর এখন আর দিবসের কোনো অভাব নাই। বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভাতৃ দিবস, বিশ্ব পিতৃ দিবস, বিশ্ব নারী দিবস, বিশ্ব শিশু দিবস। এখন আমরা শুনতেছি কোন দেওয়ালে লেখা দেখলাম বিশ্ব চিন্তা দিবস। আমি জিজ্ঞেস করলাম, ভাই এইটা বিশ্ব চিন্তা দিবস এটা হবে এরকম যে রাস্তার মোড়ে মোড়ে এই আয়োজন যারা করবে তারা রাস্তার মোড়ে মোড়ে বসবে, বিশ্ব চিন্তা দিবসে বসে বসে চিন্তা করবে যে আদৌ কোনো ব্যাপারে তারা চিন্তা করতে দিবে না। বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানদের জন্য দরকার নাই। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই তাদের বছরে একবার ভালোবাসার নামে ভূমিকা করা লাগে, কিন্তু আমার লাগে না, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। কারো কতটুকু ভালোবাসা রাখবে তার শিখিয়ে দিয়েছে, রাসূল শিখিয়েছে। ইসলাম আমাদের জানিয়ে দিয়েছে। সুতরাং এই বিশ্ব ভালোবাসা দিবসের আমার দরকার নেই, বিশ্ব নারী দিবসের দরকার নেই, কারণ নারীর মর্যাদা ইসলাম শিক্ষা দিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে প্রচার করেছিলেন দ্বীনকে, সেটি ছিল ভালোবাসার মধ্য দিয়ে, উদারতার মধ্য দিয়ে, মহব্বতের মধ্য দিয়ে এগুলি প্রচারিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনাকে আমি দাওয়াত করব না, আপনাকে বানানো হয়েছে উপদেশ দিয়ে যান। উপদেশের মধ্য দিয়ে
যাদের কিসমতে আছে হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমাদের দেশটি পৃথিবীর মধ্যে একটি সর্বোৎকৃষ্ট দেশ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একবার আমাকে প্রশ্ন করা হয়েছিল কুয়েত চেম্বার অফ কমার্স, তারা আমাকে একটা প্রোগ্রাম করেছিল, সেখানে মাল্টিন্যাশনাল পিপল এরা উপস্থিত ছিল, বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির লোকেরা। তো প্রথমে ছিল প্রশ্নোত্তর, তারপরে বক্তব্য। আমাকে প্রশ্ন করেছে যে পৃথিবীর বহু দেশ দেখার পরে আপনার ধারণা কি? এখন তো পৃথিবীতে কোথাও ইসলাম পূর্ণাঙ্গ নাই, কোরআনের আইন যদি পৃথিবীতে কোথাও প্রতিষ্ঠিত হয় শোনো আমরা, তাহলে সেটা কোথায় হবে? আমি আমার জবাবে বললাম, দুনিয়ার যতটুকু আমি দেখছি, আমার অবজারভেশন, আমার রিডিং যা পৃথিবী সম্পর্কে, তাতে আমার ধারণা পৃথিবীতে এখন তো কোরআনের আইন কোনো জায়গায় পরিপূর্ণভাবে নাই, কোথাও দুই না, কোথাও চারি না, কোথাও ছয় না, এর বেশি নাই। শোনো না, ইসলাম, কোরআন এবং হাদিসের পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে কোথাও যদি কায়েম হয়, তার সর্বপ্রথম আমার জন্মভূমি ৫৬,০০০ বর্গ মাইলের দেশ বাংলাদেশে সকলের আগে হবে। তাদের ফজরের সকালবেলায় ঘুম ভাঙে ফজরের আজান শুনে, আর রাতে ঘুমাতে যায় এশার আজান শুনে, নামাজ পড়ে। সুবহানাল্লাহ। অন্তত ৩ লক্ষ মসজিদ ধারণ করে এই বাংলা জমিন ধন্য হয়ে গেছে। লক্ষ লক্ষ মাদ্রাসা বুকে ধারণ করে ধন্য এই ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশটি। সুবহানাল্লাহ। আমার দেশের, এটা আমার চোখে দেখা, গরিব চাষি সকালবেলা পরোটা পলিসি দিয়ে নাস্তা করতে পারে না, সকালবেলায় নাস্তা করেছে পান্তা ভাত আর কি কাঁচা মরিচ বা পিসি কল, তাও পেট করা হয়নি, আর পেটা গেছে খেয়ে মাথায় গামছা বেঁধে হালের বলদ নিয়ে চলে গিয়েছে জমি চাষ করতে। আমার চলে চাষ করতে করতে যখন দেখেছে ওর হাতে ঘড়ি নাই, গরিব মানুষ আকাশের দিকে তাকায় দেখে সূর্য ঢলে গেছে, জহরের রক্ত হয়েই গেছে, সাথে সাথে গরু দুইটাকে হালটাকে খাড়া করে কাদা পানি, ভালো পানি পায় নাই, ওই পানি দিয়ে উঁচু করছে, মাথার গামছা খুলিয়া মাথায় লাগাইয়া জমিনের চিকুন আইনের উপরে দাঁড়াইয়া আমার ক্ষুধার্ত চাষি আল্লাহর সেজদা করেছে। যে দেশের চাষি, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, মজুর, কুলি আল্লাহর সেজদা দেয়, নামাজ পড়ে, সেই দেশে কোন আন্দোলন করে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। আজকে এই সরকারের উপরে খাবে কেন? জানুয়ারিতে ভাড়া, ফেব্রুয়ারিতে ভাড়া, মার্চে ভাড়া, ৩০শে এপ্রিল যদি না ভাড়াইতে পারি তাহলে মানুষের বসে না কসম, আল্লাহ ছাড়া কেউ ঠেকে দেবে, এটা ঠিক কথা। আল্লাহ ঠেকে বিশ্বাস বলেন ইনশাআল্লাহ। এদের কথা শুনে মনে হয় সরকার যেন একটা কলাগাছ নদীর পারে দাঁড়ানো, অর্ধেকটা মাটি আছে, অর্ধেকের তলায় মাটি নেই, উনি একটা ঠেলা দেবে, কলাগাছটা শিখিয়ে দেবে। আপনারা ভোট দিচ্ছিলেন কত বছরের জন্য? ৬ বছর, ৫ বছর হয়েছে, ৬ বছর। ওনাদেরকে বলে ঠান্ডা মাথায় যেন আমরা ধৈর্য ধরে, এত তাড়াতাড়ি সম্ভব। ওরা যদি পাকে তাহলে না আপনি চাপ দিলে পুষ বেরিয়ে যাবে, রোগী যন্ত্রণা মুক্ত হবে। কাঁচা ফোড়া যত চাপবে তত রক্ত বেরোবে আর যন্ত্রণা বাড়বে। ওরা এখনো পাকে নাই, আরো ২.৫ বছর লাগবে। এত খেপছে কেন? গায়ে চলা, এই যে মাহফিল হয়, আগে মাহফিল গুলিতে বাধা দিত মন্ত্রী আর এমপিরা, আর এখন মাহফিল করেই মন্ত্রীরা। আলহামদুলিল্লাহ।
জোর সরকারের উপরে খেলা খেন, এই জন্য যে টুপি আর দাড়িওয়ালা দেখে গাড়াগাড়ি আর করা যায় না। আগে এই টুপিওয়ালা রাস্তায় দেখলে স্বাধীনতা বিরোধী, দাঁড়িয়ে রাস্তায় তো থাকতে পারত না। মৌলবা লোকারটা ধরছে, কবি মাদ্রাসা থেকে ধরে নিয়ে গেছে পুলিশে। হ্যাঁ, সর্বনাশ, লাদেন পেয়ে গেছি, অস্ত্র আছে কোথায়? পকেটে। কি অস্ত্র? মেসক আছে। মাদ্রাসার ভিতরে বড় অস্ত্র পাইছি, কি? কুলুকে টিপে করছে না এরকম? তোমাদের ভুলি নাই, তোমরা ভুলেছ? আপনারা ভুলেছেন? এই মুসলমানদের মাথার টুপি কুত্তার মাথায় পরিয়েছিল ওরা। 252টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিলেন তোমরা। সাইকুল হাদিস বুড়া মানুষ, লাঠি ধরে হাঁটতে গেলে লাঠি কাঁপে, মুরগি জবাই দিতে পারে না, তারা কইছে পুলিশ জবরদস্ত। আমি পার্লামেন্টে বলেছি, শয়তানকে বিশ্বাস করবে না। বাইতুল মুকাররমের চতুর্দিকে বছরের পর বছর 144 দিয়ে আছে। মুসল্লিদের রক্ত দিয়ে বাইতুল মুকাররমকে লাল করে দিয়েছিল। এত তাড়াতাড়ি ভুলবে মানুষ? গাড়ি হাবিজাবি বলিয়া লাভ নাই। আপনার সাথে কারা? আমরা চিনি সব রামপন্থী আর বামপন্থী। ওগুলোর নির্বাচনে দাঁড় করায় দেন, চ্যালেঞ্জ করলাম। আপনার সাথে যারা ঘোরে রাজনৈতিক এতিমগুলি, ওরা নিজের জন্মস্থানে যারা জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, একটাও ভালো না। কাজী 30 এপ্রিল কিছু ওরা যে বেলুনটা ফুলাবে, ওই বেলুনটা ছুস করে দিবে, কিচ্ছু ওদের জানা হয়েছে ইসলাম সহ্য করতে পারে না, আলেম সহ্য করতে পারে না। আলেমের নাম শুনলে পায়ে রক্ত মাথায় উঠে যায়। এই মাহফিলগুলি দেখলে পুলিশ আর চলতে থাকে, তাও ভাব করে তোমরা তোমাদের গুসায় মতে থাকো, কিছু করতে পারবো না। এই জমিনকে হেফাজতের মালিক আল্লাহ। আমরা আল্লাহকে বললাম না, পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশকে ভারতের দমনদের সাথে তুমি হাত তুলে দিয়ে বানাবো। এই দেশকে হেফাজত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে ময়দানে। সাহস হারা হয়ে হবে না। প্রত্যেক ব্যক্তিকে এক একজন মুজাহিদের দায়িত্ব পালন করতে হবে, আর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হতে হবে। আল্লাহকে তৌফিক বলেন আমিন। আপনারা ওয়াজ শুনবেন আর কোরআনের ওয়াজ শুনবেন, কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হবেন না। এই ধরনের ওয়াজ শুনে কোনো লাভ নাই। বলেন ঠিক কিনা? যে কোরআনের ওয়াজ শুনতে এসেছেন, সেই কোরআনের আইন যাতে বাংলাদেশে চলে, এটা চালু করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে শরীক হয়ে আপনারা কাজ করতে রাজি আছেন? রাজি আছে? সবাই বলেন আমি। আমি এখন আপনাদেরকে নিয়ে মোনাজাত করতে চাই আপনার কাছে, সেই জন্য দাঁড়ানোর লোকের অবস্থা। এই যে ডান দিকে বাম দিকে যত লোক আছে, মেহেরবানি করে একটু বসেন। আমি কিন্তু একবারও বলিনি আপনাদের কাছে বসেন বসেন, দাঁড়াইলে যদি আরাম পান তাহলে আমি বসতে বলবো কেন? এখন বলতেছি দয়া করে বসে। শেখ আহমদ ইয়াসিন ইসলামী লীলাটাকে হত্যা করেছে, তার জন্য দোয়া করবেন না? দোয়া করবেন না? ওরা ভুল করেছে, মনে করেছে একজন মারিয়া শেষ করে দিছি। এটা শেষ হওয়ার জিনিস না। একজন মরলে 1 লাখ হবে, 1 লাখ মরলে 10 লাখ হবে। আল্লাহ তাআলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুনাজাতের কথা শুনে কোন লোক যদি হাঁটে বাড়ি যাওয়ার জন্য, তাদের বিবেক সম্পর্কে আমি চিন্তা করতে বলি। আপনি হাঁটতেছেন কোন কথা শুনে? মুনাজাত হবে, এই কথা শোনার পর যদি হাঁটে
তাহলে ফেরেশতার ক্যামেরায় আপনি কিভাবে চিত্রিত হবেন? আকল থাকা উচিত। আল্লাহ তাআলা সকলকে সুবুদ্ধি দান করুন, বলে আমি আসছে আপনাদের মাহফিলে একজন লোক, একজন হিন্দু মুসলমান হওয়ার জন্য এসেছে। ইসলাম কবুল করতে এসেছে, আমি দেখাবো। আমার কাছে একটি প্রশ্ন এসেছে, হিজবুত তাহরীর নামে একটি ইসলামী সংগঠন সম্প্রতি আত্মপ্রকাশ করেছে, এটা কি প্রকৃত ইসলামের কোন সংগঠন? না, পরিষ্কার না। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, জামাতুল মুজাহিদিন, হরকতুল জিহাদ, এইসব নামের সাথে আমরা পরিচিত নই। এগুলি এদেশে এসেছে বোমাবাজি করার জন্য, মানুষ হত্যা করার জন্য, গন্ডগোল সৃষ্টি করার জন্য। তাদেরকে বলতে চাই, বোমা তৈরি করে গোপন হামলা, গোপন আন্দোলন, গোপন মারামারিতে ইসলাম বিশ্বাস করে না। আমরা 60 থেকে 70 বছর ইসলামী আন্দোলনের সাথে কাজ করতেছি, আমরা এখনো কিনারা করতে পারি নাই। হাতি ঘোড়া গেল দল, ছাগলের ভয় কত চল। সুতরাং এই ধরনের এইসব নামের কোন সংগঠনের লোক যদি ধরতে পারে, সরাসরি ধরে নিয়ে পুলিশে আন্দোলন করবেন। এরা জাতির দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। গোপনে গোপনে বোমা বানাইয়া ইসলামকে মৌলবাদ আর সন্ত্রাসী বলে চিহ্নিত করার জন্য এরা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে এই দেশে। এখন এদের সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। আরেকটি কথা, এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মিরপুর, তারা আগামীকাল এখানে, আজকে মামুনদের এত বড় মাঠ, তো মামুনদের কোন জায়গায় তারা করতে পারেননি। তো অর্থের জনশক্তি হলো আমাদের মহিলা আমাদের অর্থে। তো তাদেরকে যদি কথা শোনানো না যায়, তাহলে তো আন্দোলন চলবে না। একটা মা যদি ভালো হয়, গোটা পরিবার ভালো হয়ে যায়, ঠিক না ভাই? সেই জন্য আগামীকাল সকাল 8টায়, একদম 8টায় এই মাঠেই মহিলাদের জন্য আমি বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। প্রথমে তাদের প্রশ্নগুলির জবাব দেব, লিখিত প্রশ্নের জবাব দেব, তারপরে কোরআনে কারীম থেকে মা-বোনদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করবো। বলেন ইনশাআল্লাহ। আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের স্ত্রী, তাদেরকে আত্মীয় যারা আছে, তাদের সবাইকে এখানে পাঠিয়ে দিবেন। পর্দা সহকারে তাদের বসার এবং শোনার ব্যবস্থা করা হবে। বলেন ইনশাআল্লাহ। তবে একেবারে দুগ্ধপুষ্য বাচ্চা যদি হয়, তাহলে সতর্ক কথা, একটু যদি বাইরে রাখা যায়, তাহলে সেই সব ছেলে বাইরে রাখবেন, দুগ্ধপুষ্য বাচ্চার সাথে দিবেন, তার মানে তারা কান্নাকাটি করলে অন্যের শোনার ব্যাপারে যায়। কি নাম তোমার? কি নাম ছিল? এই ছেলেটি এফিডেভিট করে এসেছে, আলহামদুলিল্লাহ। তার নাম হলো রতন কর্মকার, পিতা হলো বিকাশ কর্মকার, দাসপাড়া, সাতিয়া, পাবনা। এখন এখানেই থাকে, 210 বাগবাড়ি, উত্তরপাড়া, থানা মিরপুর, জেলা ঢাকা, এখানে বাসিন্দা। হিন্দু, জেনে বুঝে সজ্ঞানে অন্য কর্তৃক প্ররোচিত না হয়ে ইসলামী আদর্শে বিশ্বাসী হয়ে ইসলাম কবুল করতে এসেছে। এবং সে নিজে তার নাম জিজ্ঞেস করলাম, পছন্দ করেছে ওমর ফারুক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু লা ইলাহা
সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। ওমর ফারুক আপনাদেরকে সালাম দিচ্ছে, আপনারা জবাব দেন। আবার এই ছেলে, এই যুবকটি এক মুহূর্ত আগ পর্যন্ত ছিল অমুসলিম, মুশরিক, আর মাত্র এক মুহূর্ত পরে এখন সে আমাদের তাওহীদবাদী ভাই। হাদিস অনুযায়ী এই মাহফিলে যত ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারা মাসুম বেগুনা, আর আমি শুদ্ধ যত লোক এখানে বসে আছে আমরা সব গুনাহগার। আমরা সবাই কি রাসূলের হাদিস অনুযায়ী কালেমা অর্থ এবং ব্যাখ্যা সহকারে উচ্চারণ করে বিশ্বাস করার সাথে সাথে এই যুবকের পেছনে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমাদের মধ্যে এই যুবক এখন সব থেকে বেগুনা, মাসুম, কোনো গুনাহ তারা মনে নাই। আমি আল্লাহর এই বেগুনা বান্দার সাথে সকলের পক্ষ থেকে তাকে আলিঙ্গন করছি। এখন আমরা মোনাজাত করব। আগামীকাল মহিলা মাহফিলের দাওয়াত দিচ্ছি। আর কোরআন শরীফ, যে কোরআনের আলোচনা সামান্য কিছু করেছি, কোরআন শরীফ পুরাটা বুঝতে হবে। পুরা কোরআন শরীফের ওই তাফসীর, যে তাফসীরটা পড়লে পরে জীবনবোধের সৃষ্টি হবে এবং ইসলামী আন্দোলনকে বোঝা যাবে দর্শন, বিজ্ঞান, কোরআন হাদিসের আলোকে। সেই তাফসীরের নাম হচ্ছে তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? আর একবার বলুন। এই তাফহিমুল কোরআন কিনতে পাওয়া যায় এবং আশেপাশে লাইব্রেরি এসছে, ঢাকার মধ্য থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে। আপনারা ওই সব লাইব্রেরি কোথায় আছে তালাশ করে নেবেন এবং তাফহিমুল কোরআন কিনবেন। আর কোরআন শরীফ, আরবি কোরআন আমাদের সকলের ঘরে আছে, কিন্তু অনুবাদ কিন্তু কোরআন অনেকের ঘরে নাই। আর কোরআন একাডেমি লন্ডন কোরআন শরীফ ছেড়েছে সহজ সরল বাংলা অনুবাদ, একদিকে আরবি আর একদিকে বাংলা। 750 পৃষ্ঠার এই কোরআন শরীফের হাদিয়া মাত্র 100 টাকা। কেউ দিতে পারে। তারা কোরআন বোঝার আন্দোলন শুরু করেছে, কোন লাভের জন্য না, সাবা খরচ বলতে পারেন একরকম মুখ। মাত্র 100 টাকা হাদিয়া এই কোরআন শরীফ পাওয়া যাবে, নিয়ে যাবেন। আর বাকি 40 বছর কোরআনের কারিমের তাফসীর করার তৌফিক আল্লাহ তাআলা তার লাভকে দিয়েছে। যত তাফসীর করেছি এখন তার কিতাবের আকারে লেখা হয়েছে। যারা সেবেছে তারা এটার নাম রেখেছে তাফসীরে সাঈদী। সূরা আসরের তাফসীর করেছিলাম চট্টগ্রামে 5 দিন। 36 জন হিন্দু খ্রিস্টান জায়গায় মুসলমান হয়ে গিয়েছিল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা আসরের মতো ছোট্ট সূরাটি যদি কেউ বসে আর আমল করে, জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট সূরাটি যথেষ্ট। 780 পৃষ্ঠা সূরা আসরের তাফসীর, তাফসীরে সাঈদী, তাফসীরে সূরা ফাতিহা, আমরা 3টা তাফসীর আমরা বলেছি। আর কাদিয়ানীদের ফিতনা সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে। কাদিয়ানীরা বিরাট ফিতনা, ঠিক কিনা বলে? কাদিয়ানীরা বড় রকমের ফিতনা। কাদিয়ানীরা কেন মুসলমান নয় সেই কথাগুলি এই বইতে লেখা আছে। কাদিয়ানীরা কেন মুসলমান নয়? বর্তমান জোট সরকার কাদিয়ানীদের বইপত্র ছাপানো, বিক্রি করা, সংরক্ষণ করা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের জনগণের কাছে ধন্যবাদের পাত্র হয়েছে। আলহামদুলিল্লাহ। তো কাদিয়ানীরা মুসলমান নয় কেন এটা অনেকের জানা নেই। এই বইটা হলো আমার একটি বক্তৃতা, যা আমি পল্টন ময়দানে 22শে জানুয়ারি করেছিলাম। আমার 2.5 ঘন্টার বক্তৃতা কোরআন হাদিসের দলিল দিয়ে ভরা, খতমে নবুয়তের আকীদার উপরে লেখা। কাদিয়ানীরা কেন মুসলমান নয় এই বইটি পাওয়া যাবে। সর্বশেষ আরেকটি বই এ মাহফিলের উত্তর পশ্চিম কর্নারে তাকওয়া পাবলিকেশনসে পাওয়া যাবে।
বইটির নাম আমি কেন জামাত ইসলামী করি। প্রিয় ভাই সব, অনেকে আমাকে বলেন আপনি পীর মুরিদি করলেন না কেন, তাহলে আমরা আপনার কাছে মুরিদ হয়ে যাই। আর মুরিদ আমি করতেই পারি, কারণ আমার আব্বা আমার চাচা দুজনই ফরফুরা আল্লাহ মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি খলিফা, তাদের অনেক মুরিদ আছে। তা আমি পীর মুরিদি করলাম না কেন, আর ইসলামের এতগুলি দল থাকতে জামাত ইসলামী করলাম কেন, এই নিয়ে বহুত প্রশ্ন। সেই প্রশ্নের জবাব লিপিবদ্ধ আকারে, বইয়ের আকারে এনেছে। এটি এর মধ্যে আমাদের সম্পর্কে বলা হয় জামাত ইসলামী কোন ইসলামিক দল না, বলেন নাউজুবিল্লাহ। এটা কেউ কেউ না, মাত্র একটি লোক বলে। আল্লাহ তাআলা তার জবানকে সামলায় দিন, সবাই বলেন খাতমের আপনার কি বলে সুন্নতের উপরে, খেলাফত উলুহিয়াতের বইয়ের উপরে এবং আদালতে সাহাবার উপরে, কিসমতে আম্বিয়ার উপরে অনেক কথা বলা হয়। জামাত ইসলামী নবীদেরকে গালি দিচ্ছে, শিরক করছে, সাহাবীদের গালি দিচ্ছে, এসব বলা হয়। এই যে আমি 40 বছর কোরআন কারীমের তাফসীর মানুষের সামনে পেশ করলাম, আমার ক্যাসেটগুলো তো আল্লাহ ছড়াই দিচ্ছে সারা দুনিয়া। কোন ক্যাসেটে আছে যে নবীদের গালি দিচ্ছে, সাহাবীদের গালি দিচ্ছে? সুন্নতের খেলাফ আমার পা থেকে মাথা পর্যন্ত দেখেন, সুন্নতের কোন খেলাফ আছে? আমাকে এইসব কথা বলে লাভ কি? ওইসব প্রশ্ন যারা, এইসব প্রশ্ন যারা তোলে, সেই প্রশ্নের জবাবগুলো এখানে লেখা আছে। যারা জামাত ইসলামী করেন তারাও নিবেন এই বইটি, যারা করেন না তারাও নিবেন জানার জন্য। কারণ রাসূলুল্লাহ বলেছেন মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অন্য মুমিন বান্দার জন্য তা পছন্দ করে। আমি কেন পছন্দ করি? 250 পৃষ্ঠার অফসরে সাবায় বইটি তারা হারিয়ে রেখেছে 100 টাকা। আপনারা তাকওয়া পাবলিকেশন উত্তর কর্নারের কোথায় আছে বুঝে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের নেওয়া বোঝা তৌফিক দিন। আর ইসলামী আন্দোলনে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে বুঝে এই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মুসলমানেরা বড়ই বিপদে আছে। আল্লাহ তাআলা তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। মাত্র কদিন আগে ইসলামী আন্দোলনের নেতা, সারা জীবন বন্ধু মানুষ, আল্লাহ তাআলার মাহবুব বাদশা শেখ আহমদ ইয়াসিন, তাকে ইহুদিরা দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও। ইহুদিদের অভিশপ্ত হাতের কবজা থেকে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে দাও, প্যালেস্টাইনকে আজাদ করে দাও। আল্লাহ ইরাককে মুসলমানদের হাতে উঠাইয়া দাও। রব্বুল আলামিন, কাশ্মীরকে ভারতের আজাদ করে দাও। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ যুগে বরকত করো। এই দেশে যারা শান্তিপূর্ণ দেশে নৈরাজ্য সৃষ্টি করে হত্যাযজ্ঞ চালায়া, মারামারি কাটাকাটি ইত্যাদি চালায়া অস্থিরতার সৃষ্টি যারা করতে চায়, আল্লাহ তাআলা সেই সব নৈরাজ্য সৃষ্টিকারীদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের হাজার হাজার লোক কষ্ট করে এসেছেন। আল্লাহ তাআলা যারা এসেছেন সকলকে নামাজি বানাও, দিনদার বানাও, পরিষ্কার বানাও, হালাল রুজি কামাবার তৌফিক দাও। আর আমাদের রোগ ব্যাধিগুলি আল্লাহ দয়া করে মাফ করে দাও। আল্লাহ যারা চাকরি করে তাদের চাকরিকে হালাল ভাবে রুজি কামাবার তৌফিক দাও। যারা ব্যবসা করে ব্যবসায় তুমি বরকত দাও। আল্লাহ তাআলা রোগ ব্যাধি যাদের আছে তুমি দয়া করে মাফ করে দাও। কয়েক সেকেন্ড আগে আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচে করে চোখ বন্ধ করে যার যার মনের কথা আল্লাহর কাছে নিজেই বলুন।
মাবুদ আমরা অভাবী আমরা ভিক্ষু আমরা ফকির তুমি গনি তুমি সব আল্লাহ তাআলা তোমার পূর্বে নিয়ে আস তোমার কোন জিনিসের অভাব নেই মাবুদ আমাদেরকে খালি হাতে করে দিও না আমাদেরকে খালি হাতে করে দিও না আমাদেরকে খালি হাতে করে দিও না মাবুদ তুমি দয়া করে আমাদেরকে ঈমান দিয়ে আমাদের সিনা করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت